আমি নিষিদ্ধের পক্ষে, ডু ইট, বাট যেভাবে করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাদেরকে যদি আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করা যায় তাহলে লেট দি আদালত ডু ইট। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আপনি নিষিদ্ধ করলে কিচ্ছু আসবে যাবে না। গভর্নমেন্ট এইভাবে আপনার প্রেশারে যদি যায় তাহলে এই প্রেশারের উপরে তো আপনি আমার দেশটাকেও বিক্রি করে দিতে পারেন, দের ইজ নো প্রবলেম। আমি বলি প্রেশার, যদি কালকে আপনি যদি ইন্ডিয়া থ্রেটেন্স টু এই করিডোরের জন্য যদি ইন্ডিয়া বলে যে আমি রংপুর ঢুকে গেলাম, প্রেশার অন দ্য গভর্নমেন্ট, তখন আপনি গিয়ে পা ধরবেন ওদের, আপনার ইন্ডাস্ট্রিজ গুলি বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনি তামাশা করছেন এইখানে ওই যে কি ইনভেস্টমেন্ট কনফারেন্স করে। আরে সিম্পল জিনিস, আপনার নোবডি উইল ইনভেস্ট আ পেনি ইন দিস কান্ট্রি যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি আসবে না, যতক্ষণ পর্যন্ত ম্যাক্রো ইকোনমিক ইয়েটা ঠিক হবে না, কেউ ইনভেস্ট করবে না। এখন ইম্যাচিওরড লোকজন যদি রাষ্ট্র পরিচালনা করে তাহলে এটাই হবে। আমি অনেক দিন থেকে ডিমান্ড করেছি, অনেক শোজে, আমার লাইভে, যে ইন্ডিয়ার সাথে আমাদের কি এগ্রিমেন্টস আছে, এমওইউস, এগ্রিমেন্টস। এখন তো হাসিনা নাই, আওয়ামী লীগ সরকার নাই, এগুলি এখন আমরা দেখতে পাচ্ছি না কেন, এগুলি পাবলিক করা হচ্ছে না কেন? সো দ্যাট আমরা এসার্টেন করতে পারি যে কতটুকুন বিক্রি হয়েছে বাংলাদেশ এন্ড কি কি ভাবে হয়েছে। এগুলো এক, সেটা তারা করবে না কেন? বাধা কোথায়? তাহলে আপনার র এজেন্টস আর ইন দি ক্যাবিনেট, র এজেন্টস এখনো বসে আছে যারা এইটাকে পাবলিক হতে দিচ্ছে না। গেল, আমরা আওয়ামী লীগ কি আপনি বা আমরা কেউ এইখানে আমার বুকের উপরে হাত রেখে কি বলতে পারবো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আওয়ামী লীগের সাপোর্টার্স থাকবে না? আওয়ামী লীগের তো অনেক সাপোর্টার আছে, কোটি কোটি সাপোর্টার আছে। আজকে ছেড়ে দেন, তারপরে দেখেন কি কি হয়। নিষিদ্ধ করলে কি তারা বের হবে না? আমি নিষিদ্ধ করে দিলাম, তারপরে কি হবে? ক্যান ইউ স্টপ দেম? দে হ্যাভ গট মাসল, দে হ্যাভ গট মানি পাওয়ার। কি হবে? হোয়াট উইল হ্যাপেন দেন? আমাকে বলেন। আমরা কি এটা এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ ব্যান করলে ওদের কোনো সাপোর্টার থাকবে না, ওদের কোনো লোকজন আর থাকবে না? তা তো না। লেট আস বি ভেরি প্র্যাকটিক্যাল। আমি নিষিদ্ধের পক্ষে, ডু ইট, বাট যেভাবে করবেন সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তাদেরকে যদি আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করা যায় তাহলে লেট দি আদালত ডু ইট। কিন্তু এক্সিকিউটিভ অর্ডারে আপনি নিষিদ্ধ করলে কিচ্ছু আসবে যাবে না, কিচ্ছু করতে পারবেন না। আমি আবার বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাপোর্টার্স অনেক, হাসিনার নাও থাকতে পারে, কিন্তু ওনাকে যারা ধারণ করে ওরা অ্যাবসলিউটলি ব্লাইন্ড। আর এইটার দায়দা যে কম তা না। লেট আস আন্ডারস্ট্যান্ড দিস। আমাদেরকে এটা বুঝতে হবে, মনে রাখতে হবে, যা করব বুঝে শুনে করতে হবে। ইউ মাস্ট রিমেম্বার দ্যাট কি রয়ের এসেট কি নাই অন্য বিএনপিতে? আমি নাম বলতে চাই না, কিন্তু যারা জানেন তারা বোঝেন যে মাথুর কাকে কাকে এসেট বানিয়েছিল, মাথুরকে কারা বাড়ি কিনে দিয়েছিল লন্ডনে, এবং মাথুর লন্ডনে ও চাকরি যাওয়ার পর কিভাবে ওকে দায়িত্ব দেওয়া হয়েছে কার 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 সাথে যোগাযোগ রাখার জন্য। তো ডোন্ট টেল মি ফর গড সেক যে ওদের যে নাই।
এই আলটিমেটামের পলিটিক্সটা বাদ দিতে হবে। দে আর ইমেচিউর, অ্যাবসলিউটলি ইমেচিউর। তারা জানে না, তারা দেশ ধ্বংস করে দেবে। ওদের সাথে কিছু ভালো লোক যারা বুদ্ধি দেবে ওদের থাকা উচিত। দেখেন এখন আপনার উপদেষ্টা বলে দিয়েছে না পাবলিকলি যে 2000 লোক মারা যায় নাই, বলেছে না মাহফুজ? Yes, said this publicly. যে এটা তো আমরা আন্দোলনের খাতিরে এইসব ফিগার করেছে। তারা একসেপ্ট করেছে না যে আমরা এই যে আমাদের যে ইয়ে আছে মেট্রো স্টেশন আমরা পুড়িয়েছি আন্দোলনের খাতিরে, একসেপ্ট করেছে তো এরা, এনসিপির এইসব ছেলেপেলেরা। আমরা কোথায় কি ধরনের রাজনীতি করতে চাই? লেট আস ডিটারমিন দিস ফার্স্ট। আর এটা ডিটারমিন হয়ে যেত যদি আপনি এখানে বিপ্লবী সরকার করতেন, যদি আপনি ইয়ে কি বলে ইয়েটা না করতেন, এই যে শপথ না নিতেন সংবিধানের উপরে। তারপরে আপনি বলছেন যে এখন তারা আরেকটা যুক্ত করেছে যে প্রোক্লেমেশন দিতে হবে। প্রোক্লেমেশনের পক্ষে তো আমি আছি। হোয়াট উইল বি দ্যাট প্রোক্লেমেশন? ওই প্রোক্লেমেশনটার কি থাকবে, কি কি লিখতে হবে প্রোক্লেমেশনে? আমি কোন প্রোক্লেমেশনের কথা বলছি আর ওরা কোন প্রোক্লেমেশনের কথা বলছে আমি জানি না। দেশের এই যে পরিস্থিতি আছে, এই দেশে সিভিল ওয়ার হয়ে যাবে। আই এম টেলিং ইউ, এই দেশে সিভিল ওয়ার হয়ে যাবে যদি আমরা এখন পদক্ষেপ গ্রহণ না করি। এখনো কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলগুলি বের হচ্ছে, আপনারা ওদেরকে অ্যারেস্ট করছেন, তারপরেও বের হচ্ছে। আমাদেরকে রাজনীতিটাকে ঠিকভাবে ঢেলে সাজাতে হবে। এবং এই যে ইনএক্সপিরিয়েন্সড আপনার যারা আছে, এই দেখেন এখন কি বলছে, এখন আপনার দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেট, খালি গ্রেট না, দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেট আসিফ নজরুল এখন বলছে আমরা কি করব, আমরা ট্রুথ কমিশন করব, ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, ব্যাক টু সাউথ আফ্রিকা অফ নেলসন ম্যান্ডেলা। ওদিকে আবার যাচ্ছে। আবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন একটা করা হয়েছিল 1/11 এর পরে জাস্টিস হাবিবুর রহমান খান সাহেবকে দিয়ে। কি তামাশা হচ্ছে! This is not politics, this is not statecraft, this is simple tamasha which is going on in the country. এখন মানে নিউজ এসেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। Very good. এটাকে সিদ্ধান্ত হয়েছে। They should go home. এখন ওদেরকে বলেন তারা তো আরো দুটো বাড়িয়েছে। হ্যাঁ জানি তো, বললাম তো আমি। প্রোক্লেমেশন তো তখন গভর্নমেন্টই বলেছে। দেখেন যদি এই প্রেশারস গুলি, গভর্নমেন্ট মাস্ট অপারেট উইদাউট প্রেশার, গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট। তাহলে এইটা প্রেশারে যেহেতু তারা বলেছে যে আমরা মার্চ টু যমুনা নিষিদ্ধ করে দিলাম, এখন কাল পরশু দেখবেন এখানে আরো জামায়াত হবে অন্য দাবি নিয়ে হবে। এবং এইগুলি আগেও এই কারণে দেখেছেন অনেক জামায়াত হয়েছে। সো আমার কথা হচ্ছে that a government should behave like a government. গভর্নমেন্ট এইভাবে আপনার প্রেশারে যদি যায় তাহলে এই প্রেশারের উপরে তো আপনি আমার দেশটাকেও বিক্রি করে দিতে পারেন, there is no problem. আমি বলি প্রেশার, যদি কালকে আপনি যদি ইন্ডিয়া থ্রেটেন্স টু এই করিডোরের জন্য যদি ইন্ডিয়া বলে যে আমি রংপুর ঢুকে গেলাম, প্রেশার অন দ্য গভর্নমেন্ট, তখন আপনি গিয়ে পা ধরবেন ওদের? নট টু ডু ইট। যদি ফেরি করিডোর নিয়ে শুরু হয় আপনি কি করবেন? আফটার অল ওদের আর্মি, ওদের ফোর্সেস ইজ মোর ইম্পর্টেন্ট। আপনি জনগণকে নিয়ে যাবেন, তারা কোনো তোয়াক্কা করবে না। সো আমাদেরকে রাষ্ট্র কিন্তু চলতে হয় জিও পলিটিক্যাল, জিও ইকোনমিক্স, আপনার ইকোনমি দেখে, আপনার সিকিউরিটির সিচুয়েশন দেখে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সো দি গভর্নমেন্ট হ্যাজ এগেইন সাকাম্ড টু মবক্রেসি। ধন্যবাদ। আপনার কাছে মানে জুলাইয়ের ঘোষণাপত্র যে ওরা মানে যুক্ত করেছে, এটা কি আসলে সম্ভব মানে এখনকার পরিস্থিতিতে? আমি জানি না হোয়াট ইজ ইন দেয়ার মাইন্ড, কিন্তু যদি আপনি আমাকে বলেন
তাহলে I will come out with a proclamation of emergency and এই সংবিধানকে বাতিল করে দেব। অসংখ্য ধন্যবাদ। আমি restore security, law and order in the country. দেশে কিন্তু কোনো law and order নাই, সিকিউরিটি নাই, যার জন্য আপনার ইকোনমি ফেল করছে, খুব দ্রুত ফেল করছে আপনার ইকোনমি। আপনার ইন্ডাস্ট্রিজ গুলি বন্ধ হয়ে যাচ্ছে, আর আপনি তামাশা করছেন এইখানে ওই যে কি ইনভেস্টমেন্ট কনফারেন্স করে। আরে সিম্পল জিনিস, আপনার নোবডি উইল ইনভেস্ট আ পেনি ইন দিস কান্ট্রি যতক্ষণ পর্যন্ত দেশে স্টেবিলিটি আসবে না, যতক্ষণ পর্যন্ত ম্যাক্রো ইকোনমিক ইয়েটা ঠিক হবে না, কেউ ইনভেস্ট করবে না, ইভেন ইন্টারনাল ইনভেস্টমেন্ট হবে না। ধন্যবাদ।